হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওয় আমরা দেখেছি লোপচু থেকে লামাহাট্টা সুন্দর একটা ব্লগ, যে ব্লগে দেখানো হয়েছে লোপচুর একটা সুন্দর হোমস্টে এবং সেইখানকার পরিবেশ। তার সঙ্গে সঙ্গে আমি দেখিয়েছি এই ভিডিওতে লামাহাট্টার ইকো পার্ক, যে পার্কে রয়েছে সুন্দর ফরেস্ট, তার সঙ্গে রয়েছে একটা সুন্দর সুসজ্জিত লেক, যে লেকে আমরা ট্রেক করে পৌঁছেছিলাম এবং ট্রেক করার পথে যে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা ট্রেক করছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এবার আমরা দেখব এই লামাহাট্টা থেকে আমাদের বেশ কয়েকটি জায়গা ঘোরার আছে, সেই জায়গাগুলো ঘুরে। তো চলো আমরা এবার দেখে নিই পরপর সেই জায়গাগুলো। তো বন্ধুরা, আমরা দেখলাম লামাহাট্টার ইকো পার্ক, যেটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। এই লোকেশনগুলো অফবিট হলেও জায়গাগুলো তো খুব সুন্দর এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে তাকদার দিকে যাচ্ছি, তাকদা অর্চিড সেন্টার। তারপরে আমরা ওখান থেকে যাব তিনচুলে। আর এই রাস্তাটা মেনলি চলে যাচ্ছে ঘুম, মানে তোমার ঘুম থেকে যে টাইগার হিল আসছে সেটা এই রাস্তা দিয়ে আসতে হয়, তবে এর আগে পড়ে, মানে এতটা আসতে হবে না, এর আগে পড়ে। চলো এদিকে দেখো, এদিকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, আমার যত সম্ভব এই দিকটা হচ্ছে দার্জিলিংটা, মানে আমাদের সামনের দিকে যে পাহাড়গুলো ওদিকটা হচ্ছে দার্জিলিংটা, আর আমাদের সামনে হচ্ছে ঘুম। আমরা অত দূর যাব না, তার আগে কিন্তু আমরা বেঁকে যাব বাঁদিকে। এটা হচ্ছে 6 মাইলের বাজার, এই জায়গাটার নাম হচ্ছে 6 মাইলের বাজার, দার্জিলিং। আর এখান থেকে আমরা জাস্ট এবার বাঁকবো বাঁদিকে। এই যে বাঁদিকে বাঁকলাম, বেঁকে আমরা ধরে নিলাম তাকদার রাস্তা। আচ্ছা, আমাদের ডান দিকে বা উত্তর দিকে রয়ে যাচ্ছে টাইগার হিল, আর আমরা যাচ্ছি দক্ষিণ দিকে বা বাঁদিকে, যেদিকে হচ্ছে তাকদা অবস্থিত। আর তাকদাটা হচ্ছে ডাউনে, আর টাইগার হিলটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। তো যেহেতু ডাউনে, তাই আমরা এখন কিন্তু কন্টিনিউ আবার ডাউনে নামছি, মানে এতক্ষণ উপরে উঠছিলাম, আবার এখন আমরা ডাউনে নামছি। আর এটাও কিন্তু অনেক উঁচুতে, মানে আমরা প্রায় ধরো এখন হয়তো 6,500 থেকে 7,000 ফুট উপরে আছি, তবে আমরা অনেকটা কিন্তু ডাউনে যাব এখান থেকে। ওয়েলকাম টু তাকদা অর্চিড সেন্টার। চলে এসেছি আমরা তাকদার অর্চিড সেন্টারে। এখন देखते हैं बाइक पार्किंग कहाँ हम कर सकते हैं, बाइक के पार्किंग वो जगह चाहिए भाई। এই দেখো, এই হচ্ছে অর্চিড সেন্টারের মেন গেট। আর এখানের ভিজিটিং টাইম হচ্ছে 9 AM টু 4 PM, মানে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। আর এই যে এখানে রয়েছে কাউন্টার, এই কাউন্টার থেকে টিকিট নিতে হবে, নিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। চলো ভিতরে কি আছে একটু দেখে আসি। কে ভাববে এটা রিভার্স ভিডিওটা ব্যাকে চলছে, পিছন দিকে হেঁটে হেঁটে নামছে। এই হচ্ছে তাকদার অর্চিড সেন্টার। আমার মনে হয় ওই যে ইয়েটা হয়ে আছে না, ওখানে যে স্ট্রাকচারটা করা আছে, বা বিল্ডিং বলা যাবে না, কটেজ টাইপের করা আছে, ওর মধ্যে হয়তো করে রাখা আছে। মেরে কোড় সাডে কোড়। এই হচ্ছে তাকদা। তাকদায় হয়তো আরও অনেক ঘোরার জায়গা আছে। তো এইটাই হচ্ছে তাকদার অর্চিড সেন্টার। তাকদার অর্চিড সেন্টার দেখতে এসে আমরা একটা ছোট্ট ওয়াটারফলসও দেখতে পেয়ে গেছি। এটা কি সুন্দর জলটা নেমে আসছে, এখান থেকে জলটা নিয়ে খাওয়াও যাবে। হ্যাঁ, খেয়ে দেখা হলো কি ওখানে নামবো কি করে? ঝাঁপ মারতে হবে তোমাকে, তাহলে এইটার থেকে উপর থেকে ঝাঁপ মারতে হবে তো।
আমরা অর্চিড সেন্টারে এলাম এবং এখানে ঘুরলাম। তবে এখানে অ্যাকচুয়ালি আসার সময় হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল। সেই সময় এলে তোমরা বিভিন্ন রকম প্রজাতির অর্চিড দেখতে পাওয়া যায়। আর এই সময় এলে কি হবে, এই জায়গাটাকেই দেখা পড়বে পড়বে করছে। ওই দিকে লাগা, বাঁদিকে লাগা, বাঁদিকে। পড়বে পড়বে করছে ছেলেটা, কোনো রকমে বেঁচে গেছে। তবে আমার 125 সিসি কোনো ব্যাপার নেই, আমি ফুল কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। তবে হ্যাঁ, চালাবার ওপরও ডিপেন্ড করে। 350কে অপমান করলে হবে না, 350 350ই হয়। চলো अब देखते हैं मैं क्या कर सकता हूँ। অনেকটা ইজিলি ভাই, ফাইনালি অনেকটা ইজিলি আমি উঠে পড়লাম, আমার কোনো অসুবিধাই হয়নি। 125 সিসি জিন্দাবাদ, এমনি বলি আমি, এমনি আমি বলি না, কারণ আছে, কারণ আছে। যারা 125 সিসি নিয়ে ডাউট করছো, এখনও বলছি কোনো ডাউট নেই, সোটান বেরিয়ে চলে এসো, খুবই রিল্যাক্সে ঘুরবে 125 সিসি নিয়ে। তবে হ্যাঁ, যারা অনেক মোটা সোটা তাদেরকে বলবো না, তোমরা যেন 125 সিসি নিয়ে আসতে যেও না, তাহলে চাপে পড়ে যাবে। আমাদের মতন হালকা বডি হলে নো প্রবলেম, 15-20 কেজি লাগেজ হলেও কোনো ব্যাপার নেই, খুবই সহজে কিন্তু আমরা চলে আসতে পারবো। আর এখানটা অনেকটাই অফ রোড ছিল, ইভেন এখনও আছে, সামনে দেখতে পাচ্ছি। ও কি লাগছে এদিকটা, অসাধারণ অসাধারণ অসাধারণ। জাস্ট দেখো বিউটি, কি ফাটাফাটি লাগছে। কি ফাটাফাটি লাগছে, খালি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আর ক্যামেরাতেও দেখাতে পারবো না, যেটা আমি খালি চোখে নিজের চোখে দেখছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এন্টার করলাম তিনচুলে, যেখানে আমরা স্টে করবো ভেবেছিলাম, সেটাই হচ্ছে এই জায়গা, মানে তিনচুলে। আর এখান থেকে বাকি আমরা বিভিন্ন যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরবো ঠিক করেছিলাম, কিন্তু তিনচুলেতে কোনো হোমস্টে খালি ছিল না, তাই আমরা ওইখানে থাকলাম। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। আমাদের সামনে এই যে সুন্দর একটা দারুণ ভিউ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গুম্বাদারার ভিউ। আর এর আগে এদিকটা ওইখানে রয়েছে তিনচুলে ভিউ পয়েন্ট, ওখানটা আমরা দাঁড়াইনি, ওখানে গাড়ি রাখার একটুখানি অসুবিধা ছিল বলে দাঁড়ালাম না। তবে এই ভিউটাই পাওয়া যাবে ওখান থেকে, কিন্তু ওইদিকে যে পাহাড়গুলো আছে ওইগুলো দেখা যাবে। আর এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, কি অসাধারণ লাগছে, খালি দেখো ওই দূরের পাহাড়গুলো, দারুণ লাগছে। আর এদিকে রয়েছে টি গার্ডেন, ওই উপর পর্যন্ত যাওয়া যাবে ট্রেক করে। তো বন্ধুরা, আমাদের গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখা হলো। গুম্বাদারা ভিউ পয়েন্ট সত্যি বলতে অসাধারণ। এখানের বিশেষ করে ভ্যালিটা, আমি এখন যে ভ্যালিটাতে রাইড করব, এটা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, মানে যেটা ভ্যালিটাতে রাইড করছি আর কি, এই যে রাইড করছি এখন, তো এটা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, মানে এতটাই অসাধারণ লাগছে কি বলবো। গতবারে এসে মিরিকে এটাকে মিস করছিলাম,
কারণ তো সেই সময় কি হয়েছিল, প্রচুর বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে গেছিলো, আর তার কারণে মিস করছিলাম। বাট আজকে সেটা কিন্তু আমাদের সফল হলো, সার্থক হলো বলা যেতে পারে। ওই উপরে ছিলাম, ওইখানে, ওখান থেকে নেমে আসছি এখন, মানে আমরা নামবো আবার উঠবো। এই যে নামছি, আবার উঠবো আমরা, তাহলেই আমাদের হোমস্টে। চলো এভাবে আস্তে আস্তে নেমে যাই, রাস্তা খুব সুন্দর আছে। টাঙ্কি না, মানে নামটা খালি ভুলে যাচ্ছি আমরা যেখানে মানে আমরা যে জায়গায় থাকছি। তো যাই হোক, ভিডিও স্টার্টিং আমি বলছিলাম বারবার নামগুলো মনে থাকছে না, মানে এক তো অফবিট, তারপরে আমাদের কাছে একবারে নতুন, এই জন্য খালি ভুলে যাচ্ছি না। তো যাই হোক চলো, দারুণ লাগছে, ভিউয়ের মজা নাও, ভিউয়ের আনন্দ নাও, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এইরকম রাস্তায় ক্লাচ তো ধরার দরকারই নেই, আমি থার্ড গিয়ারে রেখেছি বলে একটু জোরে যাচ্ছে, মাঝে মাঝে ব্রেক করছি, পিছনের ব্রেকটা শুধুমাত্র যদিও কম দিই। এই যে এই ট্রামগুলো সেকেন্ড গিয়ার করে নিলে তার ব্রেক ধরারও দরকার হবে না। সোমনাথ এগিয়ে গেল, আমি ওই ক্যামেরাটা ঠিক করছিলাম, সেট করছিলাম। আর এখানে তিনচুলেতে হোমস্টে বেশিরভাগই সব বুক হয়ে আছে, খালিই নেই। আমরা তো ভাবছিলাম এই তিনচুলে থাকবো, কিন্তু তিনচুলেতে বেশিরভাগ হোমস্টেই সব বুক হয়ে আছে। আর এক দাদার সঙ্গে পরিচয় হলো, দাদার বাড়ি হচ্ছে চাপাডাঙ্গা, এখানে দাদার হোমস্টে আছে। আমি মোবাইল নাম্বার নিলাম, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, আমি দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমরা দেখতে পাবে যে দাদার সঙ্গে যোগাযোগ করে আসতে পারবে এখানে থাকার জন্য, আগে থেকে যোগাযোগ করে নেবে। চলো এখন আমরা ডাউনেই যাচ্ছি, কন্টিনিউ ডাউন, এভাবে যেতেই থাকবো। তো যাই বলো, দুই দিকের প্রকৃতি নেচার কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। চায়ের বাগানগুলো কি সুন্দর লাগছে, উপরে পাইন গাছ রয়েছে, আমাদের দুপাশারই চায়ের বাগান, টি গার্ডেন। তো বন্ধুরা, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালো থেকো, আর আমার ব্লগ দেখো। জয় হিন্দ।